পশ্চিম বাংলার রাজনীতিটাকে অশান্ত করার দায় কোনোভাবেই শুভেন্দু অধিকারী এড়াতে পারে না। এখন কিন্তু পশ্চিম বাংলাতে খুব ভালোই ছিল এর আগে, এখন কিন্তু খুনের রাজত্ব মানে শুরু হতে যাচ্ছেন। তো এই দায় মানে শুভেন্দু অধিকারী কোনোভাবেই এড়াতে পারে না। তার এই উস্কানিমূলক বক্তব্য, তার এই মানে এই ধরনের অপ্রীতিকর বক্তব্য, এতে মানে ভারত যেমন অশান্ত হচ্ছে, তেমনিভাবে বাংলাদেশের বিষয়টাও নিয়েও তারা অশান্ত করার চেষ্টা করছে। তো বাংলাদেশের 18 কোটি মানুষকে বলতে চাই যে একটি দেশের মানে মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন নাক গলানোর চেষ্টা করে, সেদিকে আপনারা কান দেওয়ার চেষ্টা করবেন না, সেদিকে লক্ষ্য করার চেষ্টা করবেন না। কারণ এই বাংলাদেশটা যেমন পশ্চিমবাংলায় কিন্তু অশান্ত পশ্চিমবাংলা হয়েছে, কারণ আপনারা জানেন ইতিমধ্যেই তার মানে ড্রাইভারকে সে মানে সচিবকে মানে কারা যেন গুলি করেছেন। তো তাহলে এমনি এমনি রাজনীতি অশান্ত হয়ে গেল। তো এই একজন পশ্চিমবাংলায় অশান্তি সৃষ্টি করার যে মূল হোতা, সেটা হলো শুভেন্দু অধিকারী। এবং বাংলাদেশেও মাঝে মধ্যে যে ধরনের মানে আজগবি বক্তব্য দিচ্ছেন, যে ধরনের তথ্যপাত্র ছাড়া বক্তব্য দিচ্ছেন, এতে করে বাংলাদেশটাকেও চাচ্ছে যে অশান্ত করে তুলি। তো কখনোই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র এবং শুভেন্দু অধিকারী কেন, শুভেন্দু অধিকারীর বাবা শিশির বাবুও যদি এই মানে বাংলাদেশের ব্যাপারে কথা বলে, তাও বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। কারণ বাংলাদেশের মানুষ জানে যে স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র এই বাংলাদেশ।